ব্যবসায়ী হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল্লাহ হকের 7 দিনে ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার 4 সেপ্টেম্বর সকাল 6টা 45 তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলা তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান যথাক্রমে 7 ও 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার 3 আগস্ট রাতে রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় শহীদুল্লাহ হককে এবং মোহাম্মদপুর মুদির দোকানদার আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনী। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আন্দোলন চলাকালে গুলিতে নিহত হওয়ার ঘটনা দায়ের করা এইসব মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাকে হয়রানি করতে এই মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে। তার পরিবার একটি উচ্চশিক্ষিত পরিবার, সমাজসেবামূলক অনেক কাজ করেছেন, তাদের যথেষ্ট সুনাম রয়েছে। তিনি হার্টের রোগী, চোখে কম দেখেন এবং ডায়াবেটিসের রোগী। এসব বিবেচনায় তার পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। আদালত শুনানি শেষে এ মামলায় তার 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শহীদুল হকের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন আদালতকে বলেন, তিনি 2018 সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান। এরপর সরকারি আর কোনো লাভজনক পদে থাকেননি। তিনি বাংলাদেশে পুলিশের অভাবনীয় উন্নয়ন সাধন করে এবং জনগণের ভরসার জায়গা নিয়ে গেছে। তাকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি একজন বয়স্ক ও অসুস্থ মানুষ। সময় তিনি শহীদুল হকের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত শহীদুল হকের বক্তব্য শোনেন। এ সময় তিনি আদালতকে বলেন, আমাকে রিমান্ড চাওয়া হলো কেন সেটাই তো বুঝতেছি না। আমি এ মামলা সম্পর্কে কিছুই জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ। তাই আদালতের কাছে ন্যায্য বিচার প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।